হ্যালো, আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমাদের আলোচ্য বিষয় টপিক হচ্ছে ইংলিশ ক্লাস। টপিক হচ্ছে আমাদের ডাব্লিউএস কোয়েশ্চেন। এর আগের ক্লাস আমরা আলোচনা করছিলাম সামান্য সব কিছু যাতে ডিটেলস কী কী জানতে হবে এগুলো নিয়ে আমরা একটা ক্লাস করেছিলাম। আসলে ডাব্লিউএস কোয়েশ্চেন কী? আমি আবারও বলি, ডাব্লিউ এবং এস ওয়ার্ড দিয়ে যে প্রশ্নগুলো করা হয় তাকে ডাব্লিউএস কোয়েশ্চেন বলে। তাহলে এই জিনিসটা কোত্থেকে আসছে? আমরা একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে প্রশ্নবোধক কোত্থেকে হয়, আমরা কিভাবে করবো, একটা নিয়ম মেনে চলবো। আমরা নিয়ম না মেনে করলে এটা আমাদের হবে না, নিয়মের ভিতরে আসতে হবে। তাহলে আমরা ডাইরেক্ট এই যে বলছিলাম আগে আমাদের জানতে হবে বারব কাকে বলে। বারব বলতে আমরা বুঝি যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ বুঝে তাকে বারব বলা হয়। আবার বারবকে দুই ভাগে ভাগ করছে, অরিজিনারি, প্রিন্সিপাল বারব। অরিজিনারি বারব, প্রিন্সিপাল বারব। তাহলে এই জিনিসগুলো কাজ বুঝেন, এগুলো হেল্পিং বারব, এগুলো প্রিন্সিপাল বারবকে সাহায্য করে। যদিও এমন না যে আমরা বারব ছাড়া ইংলিশ সেন্টেন্স তৈরি করতে পারবো না, সেক্ষেত্রেও মাঝে মাঝে এই অরিজিনারি বারবগুলো প্রিন্সিপাল বারবের কাজ রূপে ব্যবহৃত হয়ে আমাদের এই সেন্টেন্সটা পরিপূর্ণ করে। মনে করেন আমি ছাত্র, এখানে কোনো কাজ নাই, কিন্তু ইংরেজি করতে গেলে এটা হবে যে আই এম এ স্টুডেন্ট। তাহলে এমটা হচ্ছে এখানে প্রিন্সিপাল বারবের কাজ করছে, কিন্তু এটা সাহায্যকারী ক্রিয়া বারব। এখন আমরা দেখি এখানে প্রশ্ন দুই ধরনের। আমি আবারও বলি, প্রশ্ন দুই ধরনের হয়। এক ধরনের হচ্ছে ডাব্লিউএস ওয়ার্ড ছাড়া অরিজিনাল ভার্ব দিয়ে, আর একটা হচ্ছে ডাব্লিউএস দিয়ে ওয়ার্ড দিয়ে প্রশ্ন হয়। এগুলো আমরা কেমন করে দেখি, আমরা দুইটা আজকে উদাহরণ দেব, এবং ওই জিনিসগুলো দিয়ে আমরা মোটামুটি বাকিগুলো আমরা বুঝে নেব। এরপরে না হলে না বুঝলে এরপরে একটা ক্লাস দেব। আমরা লিখি মামুন ইজ এ স্টুডেন্ট। আমি এখানে লিখছি যে মামুন ইজ এ স্টুডেন্ট। তাহলে এখানে আমাদের বলছে যে দাগ দিছি যে মামুনের নিচে দাগ দিছে, অথবা স্টুডেন্টের নিচে দাগ দিছে। আমাদের এই দাগ দেওয়ার অর্থ হচ্ছে আমরা এইগুলো দিয়ে প্রশ্ন করব, এগুলো দিয়ে প্রশ্ন করব। এগুলো হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে। আর যদি আমাদেরকে এগুলো কোনো প্রশ্ন না দিয়ে থাকে, যদি এমনি বলে এটা এমনি প্রশ্ন করতে, তাহলে আমাদেরকে নিয়মে যেতে হবে, এটা আগে নেগেটিভ করতে হবে। তাহলে নেগেটিভ করতে হলে আমরা যাব সবকিছু, সবকিছু এখানে বোঝা যাবে, ক্লিয়ার হবে যদি তোমরা একটু মনোযোগ দাও। দেখো এখানে আমাদেরকে বারব নিয়ে কাজ করতে হবে। আগে আমাদের বারবটা হচ্ছে এখানে ইজ, এটা হচ্ছে অরিজিনারি বারব। আমরা অরিজিনারি বারব দেখলে সব বন্ধ করে নট বসায় যাবে, নেগেটিভ করে ফেলবো। তাইলে এখানে বলছে মামুন হয় একজন ছাত্র। আমরা এখানে নেগেটিভ করতে গেলে এটা লিখবো যে মামুন ইজ আছে, ইসের পর নট বসায় যাবে, ইজ নট এ স্টুডেন্ট। আমরা এরকম লিখে দিলাম মামুন ইজ নট এ স্টুডেন্ট। আবার আমরা লিখলাম ইন্টারোগেটিভ, যেহেতু ইজটা প্রথম এনে দেব, ইজ মামুন এ স্টুডেন্ট, এটা প্রশ্নবোধক হয়ে গেল। ইয়েস অথবা নো, এই প্রশ্ন হচ্ছে ইয়েস অথবা নো। এখন আমরা করব, যদিও এখানে এখন আমরা যাব আমাদের আন্ডারলাইন যুক্ত কথায়, মামুন দিয়ে প্রশ্ন করবো, এটা বাদ দিলাম। মামুন হয় একজন ছাত্র, তাহলে আমি এখানে লিখে দিলাম হয় একজন ছাত্র। কে হয় ছাত্র? মামুন। তাহলে কে ইংরেজি কি? হু। সাবজেক্টিভ ফ্রম হু, হু ইজ মামুন, হু ইজ মামুন। আবার দুই নম্বরটা যায়, এটা বাদ দিয়ে দিলাম, স্টুডেন্ট নিচে দাগ। মামুন হয় একজন কি? হোয়াট ইজ মামুন? হোয়াট ইজ মামুন? আমরা এই জিনিসটা এক নাম্বার এটা দিয়ে করছি, দুই নাম্বার এটা দিয়ে করছি।
তাহলে আমরা এইটা জিনিস আজকে অরিজিনাল ভার্ব দিয়ে ক্লাসটা মোটামুটি এ থাকলে এটা নট বহাই দিলে অরিজিনাল ভার্ব থাকলে এটা দিয়ে নট বহাই দিলে হয়ে যাবে। আর প্রিন্সিপাল ভার্ব থাকলে এর পরে ক্লাস আমি তোমাদেরকে জানাবো। এবং আজকে অরিজিনাল ভার্ব থাকলে আমরা কি করে দেবো, নট করে দেবো। এটা প্রথমে নিয়ে যে ইন্টারোগেটিভ হয়ে যাবে, এটা একটু সবাই ভালো মতো ক্লিয়ার করে বুঝে নেবে। পরে ক্লাসে আমি তোমাদেরকে প্রিন্সিপাল ভার্ব সম্বন্ধে তোমাকে বুঝে দেবো। আসসালামু আলাইকুম।